টিএমসি কে অক্সিজেন দিচ্ছে, দুদিন দিয়ে দিক। দাদা, তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসতে চলেছে এনডিএ সরকার, এমনই তথ্য উঠে আসলো নিউজ 18 বাংলার সার্ভেতে। দেখুন, এক্সিট পোল অনেক হয়েছে, এ ব্যাপারে প্রথমেও কোনো সন্দেহ ছিল না যে প্রধানমন্ত্রী হবেন মোদি। এখনও সন্দেহ নেই। সিট কত হবে এটা নিয়ে বিতর্ক ছিল, এখনও চলছে, 4 তারিখ অবধি চলবে। 370 হবে কিনা বিজেপি, এনডিএ 400 পার হবে কিনা এটা নিয়ে প্রশ্ন, কিন্তু ওইদিকেই যাচ্ছে গাড়ি। আমার মনে হয় যেভাবে লোকে ভোট দিচ্ছে সারা দেশে, এই টার্গেটও পুরো হয়ে যাবে। দাদা, বঙ্গে আসন বাড়ছে পদ্মের, বিজেপি পেতে পারে 21 থেকে 24টি আসন, অন্যদিকে তৃণমূল পেতে পারে 18 থেকে 21টি আসন। এমনই ফল প্রকাশের আগে মেগা এক্সিট পোলে দেখুন, গতবারে 19 সালের যে ইতিহাস আমার মনে আছে, সমস্ত এক্সিট পোলকে আমরা ফেল করে দিয়েছিলাম, এবারেও ফেল করে দেবো। কেউ কেউ 27 পর্যন্ত দেখিয়েছে, কেউ কেউ 25 পর্যন্ত দেখিয়েছে, কিন্তু আমাদের নেতা অমিত শাহ 30 আমাদের টার্গেট দিয়েছেন, আমরা তার কাছেই পৌঁছবো। দাদা, অন্য প্রশ্ন, নদিয়ায় শুট আউট, নদিয়ার কালীগঞ্জে নিহত বিজেপি সমর্থক, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হলো, অভিযোগ মানতে নারাজ তৃণমূল। এই তো অভিযোগ ইত্যাদি তো চলতে থাকে, কিন্তু কালকে টিএমসি যেভাবে হিংসকভাবে ভোট আটকাবার, লুট করার চেষ্টা করেছে, একটা ভোটও আটকাতে পারেনি, একটাও ফলস ভোট দিতে পারেনি। কিন্তু ওদের যে হতাশা সেটা কালকে তাদের ব্যবহারে ফুটে উঠেছে। কারণ উপর থেকে হারতে হারতে এসেছিলো, ভেবেছিল কলকাতা আশপাশটা বাঁচাবে, এটাও সম্ভব নয়। মানুষ যেভাবে গিয়ে পিসফুলি ভোট দিয়েছেন, এটা জানে ওরা ওদের এগেনস্টে যাচ্ছে, সেখানে শেষ যে গড় আছে কলকাতা आसपास সেটা ওদের হাত থেকে চলে যাবে। ভোটের नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।